নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা। দেখুন, আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এনডিএ ছাড়ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটাতে বিরাট কিছু বাজ ভেঙে পড়বে না নরেন্দ্র দামোদর দাস মোদির মাথার উপরে, কারণ এনডিএতে তাদের অংশগ্রহণ বা তাদের আসন শেয়ার সেটা উল্লেখযোগ্য বিষয় নয়। কিন্তু যেটা সমস্যার বা যেটা চিন্তার আগামীতে, যে এইভাবে এনডিএ ছাড়ার কিন্তু হিড়িক আমরা অনেক দিন আগেই একটা ইঙ্গিত দিয়েছিলাম, এবং সেটা যত 2029 এগিয়ে আসবে তত বাড়বে। আগামী বছর 2026-এ পশ্চিমবঙ্গে যেরকম ভোট আছে ঠিক একই রকম তামিলনাড়ুতেও ভোট আছে। আমি কেন বলছি, বৃহস্পতিবারের সকালটা শুরু হয়েছিল একটু অন্য দিনের থেকে তুলনামূলকভাবে আলাদা রুটিনে, প্রাতঃভ্রমণ। আর সেখানে দুই মুখ্যমন্ত্রী, একজন বর্তমান এবং আরেকজন প্রাক্তন, বলা ভালো একজন ইন্ডিয়া জোটের তো আরেকজন এনডিএ জোটের। স্বাভাবিকভাবে এটা নিয়ে আপনাদের কৌতূহল বাড়ছে। বলেই দিই, একজন হলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং অপরজন পনিরসেলভাম, যিনি রাজ্য রাজনীতিতে ওপিএস নামেই সর্বাধিক পরিচিত এবং তিনি প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তো যাই হোক, বৃহস্পতিবার যখন প্রাতঃভ্রমণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের সঙ্গে ওপিএসকে দেখা গিয়েছিল, তখন থেকেই একটা গুঞ্জন বাতাসে ছড়িয়ে পড়েছিল। বেলা গড়াতে না গড়াতেই তার ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী পি.এস. রামচন্দ্রন ঘোষণা করলেন যে তারা এনডিএ ছাড়ছেন। এবং এই ঘোষণাটি যখন পি.এস. রামচন্দ্রন করছেন, মনে রাখবেন তখন কিন্তু তার পাশেই বসা ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপিএস বা পনিরসেলভাম। এই ওপিএস সম্পর্কে একটু বলে নিই। অতীতে বহুবার যখন আমরা দেখেছি যে জয়ললিতা তামিলনাড়ুতে অনুপস্থিত আছেন তার প্রশাসনিক কাজে, সেই সময়ে কিন্তু এই অনুপস্থিতিতে দল এবং প্রশাসনের ভার গ্রহণ করেছেন বা জয়ললিতা তার উপরেই অর্পণ করেছেন, মানে এই ওপিএস বা পনিরসেলভামকে। জয়ললিতার মৃত্যুর পরে অবশ্য চিত্রটা একটু বদলায়। সেই সময় তামিলনাড়ুর রাজনীতিতে দেখা যায় যে এডিএমকের রাশ হাতছাড়া হয় পনিরসেলভামের, এবং তাকে সরিয়ে দল এবং তৎকালীন এডিএমকের পলানিস্বামী গোষ্ঠী যখন এনডিএ এবং বিজেপির থেকে দূরত্ব বজায় রাখছিল, সেই সময় কেন্দ্রের শাসক জোটে সামিল হয়েছিল ওপিএস গোষ্ঠী। বর্তমানে অবশ্য ফের জোট বেঁধেছে এডিএমকে এবং বিজেপি, এবং ঠিক এই সময়ে এনডিএ ছাড়লেন ওপিএস বা পনিরসেলভাম। 2026 সালে কিন্তু এই পশ্চিমবঙ্গের সাথে আমি যেটা বললাম যে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে, এবং এখানেই ঠিক তাৎপর্যটা জড়িয়ে রয়েছে। এম.কে. স্ট্যালিনের সাথে যদি পনিরসেলভাম এক হয়ে যান বা কোনো আসন সমঝোতা হয়, তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে একটা অন্য রকমের প্রভাব তৈরি হবে এই পনিরসেলভামের। আমি বলছি, পনিরসেলভামের যে এনডিএর সাথে এই সঙ্গত্যাগ, এটা ভীষণই তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল কিন্তু মনে করছে। রাজনৈতিক মহলে এটাও চর্চা শুরু হয়েছে যে এডিএমকে থেকে তার গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে এম.কে. স্ট্যালিনের ডিএমকের সাথে মিশে যাবে বা তাদের সাথে নির্বাচনী সমঝোতা করে তুলবে। অবশ্য বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পনিরসেলভাম বলেন, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আগামী তার রাজনৈতিক কর্মপন্থা কী হবে, তার উত্তরে তিনি বলেছিলেন, এই মুহূর্তে আমরা কোনো দলের সঙ্গে জোট করছি না, তবে ভবিষ্যতে নির্বাচনের আগে আমরা এই বিষয়ে ভাবনা চিন্তা করব। এই শেষ বাক্যটাতেই রয়েছে একটা টুইস্ট। ভবিষ্যতে এই বিষয়ে আমরা ভাবনা চিন্তা করব। মনে রাখবেন, ইনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জয়ললিতার ভীষণ ঘনিষ্ঠ ছিলেন এবং জয়ললিতার ভীষণ আস্থাভাজন ছিলেন, যেটাতে রাজনৈতিক মহল কিন্তু এই শেষ বাক্যটিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যে আগামী নির্বাচনে, মানে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এম.কে. স্ট্যালিনের সাথে যদি একটা সুন্দর বোঝাপড়া গড়ে তুলতে পারে, তাহলে এআইডিএমকে কিন্তু সবক শেখাতে পারবে এবং সেখানে তার যে ব্রাত্য হয়ে যাওয়া বা তাকে কোনো রকম গুরুত্বহীন করে তোলা, সেটার একটা বদলা নিতে পারবে। অন্যদিকে 2029-এ যে আবার লোকসভা, তার আগে একটা বুনিয়াদ তৈরির জন্য এবং এই নরেন্দ্র দামোদর দাস মোদির উপরে আর একটা চাপ তৈরি করা যাবে, যেখানে এখন তো চাপ তার রয়েছেই, কারণ 240টা আসন নিয়ে তিনি সংখ্যালঘু এবং অন্যদের দয়া দাক্ষিণ্যের উপরেই তার কিন্তু চলতে হয়। এই কারণে যে কোনো বিল পাশের জন্য তাকে কিন্তু যথেষ্ট মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এবং যে কোনো বিল নিয়ে আসলে তার আগে 5 বার ভাবতে হয় যে তার সহযোগী সবার সহমত বা কনসেন্ট থাকবে কি না।
এটাই হচ্ছে গিয়ে এখন সবচাইতে বড় প্রশ্ন। এবং এই কারণেই তিনি পশ্চিমবঙ্গে 29টা আসন নিয়ে বসে থাকা টিএমসিকে কোনো সময় চটান না। এবং এই কারণেই আপনারা দেখেছেন যে সেটিংয়ের গল্পটা এতটা জোরালো হয় বা এতটা ফলপ্রসূ হয়, কারণ একটাই, যে 29টা আসন টিএমসির রয়েছে, যে কোনো সময় প্রয়োজন পড়লে এই যারা টিডিপি 22টা আসন নিয়ে বসে আছে বা নীতিশ কুমার, এরা যদি একটু বেঁকে বসে সেই সময় টিএমসিকে তারা অ্যাপ্রোচ করবে এবং তাদের যতটুকু বিশ্বাস টিএমসি তাদের অসুবিধার দিনে অবশ্যই পাশে দাঁড়াবে। যাই হোক, প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন।